মাত্র ২ টুকরো মাছ দিয়ে এত সুন্দর নাস্তা বানাতে পারবেন। ভাতের সাথেও খেতে পারবেন, বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন। কি যে স্বাদ লাগে, না খেলে একটুও বুঝবেন না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বুন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জোলার ভালো আছেন, মুই আছি মহুতির ভালো। মাত্র ২ টুকরো মাছ দিয়ে বংশের যতগুলো বাতি ছাড়া কাছে সবাই জন্য নাস্তা বানালাইছি। গোষ্ঠীর সবাই খাতির বে এত নাস্তা হয় আর এত ভালো লাগে খাতি, খাইও সবাই প্রশংসা করে, বুঝছেন নাকি? কি একটা কথাবার্তা জম্মের ভালো লাগে। তাহলে কথা গেল লেবু দিয়ে নুন দিয়ে হলদি দিয়ে ভালো করে সেদ্ধ ধরে নিছি মাছটারে। এই যে এটা কিন্তু পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছটা নিছে। আপনারা কিন্তু এই পাঙ্গাস মাছের বদলেও অন্য কোনো মাছও নিতে পারেন না, কাটা ভালো করে ছাড়াই নিতে হবে। তেলটুকু ফেলাই দিছে, তারপরেও কেমন জানি বেশি তেল হয়ে গেছে না, আলো কথা আরও গেল ভালো করে ছিনে নিচ্ছে যাতে কাটা কোটা আর আসে নাকি। এখন চলে যাচ্ছে কড়ইটি যে এক মুঠ দিয়ে দিলাম পিঁয়াজ, পরে দেখলাম না আরও দেওয়া লাগবে পিঁয়াজ, পরে দিয়ে দিলাম ফাঁকে ঝোঁকে আরও। ওই যেমন ধরেন শাশুড়ি ভাষা থাকলে কম দিয়ে, পরে চলে গেলে বেশি দিই আর কি কথা। তো অন্য হচ্ছে কি ওর মধ্যে ঢেলে দিলাম আপনার সেই বাইসে রাখা মাছরে ঢেলে দিয়ে ভালো করে লাড়াছড়া দিয়ে হালকা একটু ভাজে নেবেন। পিঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা রাখবেন, একেবারে বাজলে কিন্তু ভালো লাগবে না। আর একটা কথা আছে কি জানেন, হলদি নুন দিয়ে তারপর একটা নাড়াছাড়া দিয়ে আর একটা কথা কাছে শোনেন। এই ডে এরম একটু খাইয়ে দেখেন, যদি ভালো না লাগে বিশ্বাস করেন পাঙ্গাস মাছ আমি আপনার তা ফেরত দিয়ে আসবো বারা কিনে, এত মজা লাগে খাতি। আজকে তাজা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসে হেয়ে দিয়েই বানাইলাম। এটার দিয়ে আমি গরম মশলা কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নেওয়ার পরে এখন গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম, আর হচ্ছে ওই যে কী জানেন কাঁচা মরিচ ধনিয়া গুঁড়ো বাজাটা দিছি, আর হচ্ছে আপনার হচ্ছে ধনিয়ার পাতা ভালো করে আনবেন। নুন তো ওই যে দিয়ে দিয়েছিলেন, নুন আর দেওয়া লাগবে না, ওই একবারে দিয়েছেন না, ভালো করে সেনে গোল গোল বল বানাই দেবেন। গোল গোল বল বানায় স্যাপটা বানাই দেবেন, ঠাসা দিয়ে স্যাপটা করে লাই দেবেন। এই হচ্ছে কথাবার্তা। তেল বেশি হয়ে গেছিলো এই জন্যই বলছেন কিরম যেন হচ্ছে দেখেন না, মানে গোল হচ্ছে কম, এই জন্য তেল আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করেন। আমার একটু বেশি হয়ে গেছে, ফাও ফাইছি তো ওই জন্য তেল বেশি খাচ্ছি। এনে রাগ গাছ যেরকম বায়ক বানাতে হবে 60টা বলি হচ্ছে। এনে ময়দা দিয়ে দিচ্ছে আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে ঘুটে নাইটে একটা ব্যাটার বানাই নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু কি জানেননি, একটু গুঁড়ো দিয়ে দেবেন। দাঁড়ান আমি করছি কি জানো, ওই যে গরম মশলার গুঁড়ো করছিলাম না, তাই একটু দিয়ে দেবেন। তো আলো কথা গেলা করো কি স্বামী যে কতখানি লাগে রয়েছে তা ফেলাই দেবো কি, তো দিয়ে দিই এরম বাই ওর লাভবান হতে আই। খালি হয় নাকি দেন, মনে আসছে না ওই যে কি জানি কয় না চকলেটের গুঁড়ো ছে, তাই মনে হচ্ছে না, আসলে না হচ্ছে বোর ক্যালমা। আর এই যে হচ্ছে পাম রুটির এই যে গুঁড়োটা, এটা কিন্তু আমি করে রাখছিলাম ওই যে বিটা হাসপাতালে ভর্তি ছিল না ওই সময়, যারা কায় ব্রেড কাম। তো এর মধ্যে দিয়ে ওই যে ইসের মধ্যে দিয়ে ঠাসা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে, দেখেন কি অবস্থা, নরমের ঠেলায় ধরাও যাচ্ছে না, কেমন জানি কষ্ট করে করতে হবে এই আর কি। এনে ভালো করে বাইজা নিচ্ছে। তেল কিন্তু আমি অল্প দিয়ে দিচ্ছি ওই কুড়োইতে, কারণ এই ব্রেড কাম ছড়াই দেখেন অবস্থা, তেলটুক নষ্ট হয়ে যাবে না, ওই তেল তো কোনো কাজ হবে না, তেল তো ফেলাই দেওয়া লাগবে, তাই তো আমি তেল কম করে দিই। এইসলি ব্রাউন কালার করে বাঁচতে ফেরেন, কিন্তু আমি ব্রাউন কালার করবো না, কারণ আমি এইটা ভাতের লগে খাবো, আবার হুদও কিন্তু খাওয়া যাবে, আমি খাবো ভাতের লগে। দেন তেল গলছে কি গলা, কি সুন্দর হয়েছে না, তাই এমনি শক্ত হয়ে গেছে। তাহলে কথাটা হচ্ছে কি ভাতের লগে খাতে আমার কাছে মনে হলো বেশি ভালো লাগে। কুহানেকার 5 স্টার কুহানেকার গোস্ত মরিচ, এটাই জম্মের ভালো লাগে।